যে রাজনীতির যে শূন্যতাটা এই মুহূর্তে রয়েছে, সেই শূন্যতাটা কোনো অবস্থাতেই বর্তমান বিরোধী দল দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। বরং ডে বাই ডে জামাতের যে প্রবৃদ্ধি ছিল, সেই প্রবৃদ্ধি বিএনপি সরকার আমলে গত ৪ মাস ধরে এটি নিম্নগামী। প্রতিটি সংসদেই এরকম একটা আত্মপরিচয় গড়ে উঠেছিল যে এটা একটা ভাইব্রান্ট সংসদ, আর এটা একটা বিরোধী দলীয় গৃহপালিত বিরোধী দলীয় সংসদ। এটা বিনা ভোটের সংসদ, এটা রাতের ভোটের সংসদ, এটা আমি এবং ডামিদের সংসদ, এরকম নানা রকম নাম হয়েছে। তো সেই দিক থেকে এই যে বর্তমান যে সংসদ যেটি রয়েছে, এটির একটা নাম এখনো পর্যন্ত ঠিক হয়নি। কেউ এটিকে বলছে সমঝোতার সংসদ, কেউ বলছে আমি এবং মামুদের সংসদ, কেউ এটি বিএনপি জামাতের সংসদ, কেউ এনসিপির সংসদ, কেউ এটিকে ম্যাটিকুলার ডিজাইনের সংসদ, অসংখ্য নাম। যখন একটা নবজাতক শিশু হয় আমাদের দেশে, তখন কেউ তাকে ডাকে ফটিক, মাইনকা, কচু, ঘেছু, তারপরে শেষে কানা, পচা। আমাদের দেশের এই লোকগুলো হয়, বা অভিজাত পরিবারগুলোতে সেই রাজাবর্ষার মতো অনেকগুলো নাম থাকে, হীরা, মানিক, মুক্তা, জহরত ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে আমি যে বললাম যে এই ৪ মাসে দেখুন অন্যান্য পার্লামেন্টগুলোর যে একটা পরিচয়, একটা সিঙ্গেল পরিচয় প্রথম দিন থেকেই ফুটে উঠেছিল, কিন্তু এই ৪ মাসে এই পার্লামেন্টের অনেকগুলো সংকর পরিচয়, জটিল যৌগিক রসায়ন চলছে। এর ফলে যেটা হলো যে সরকারি কোনো কাজকর্মে কোনো গতি তৈরি হচ্ছে না। এক পক্ষ হয়তো বলছে যে না, এবার আসলে জামাত এবং বিএনপি তারা আসলে সত্যিকার অর্থে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। জামাতের নেতৃত্বে যে সকল বিরোধী দল আছে তারা সত্যিকার অর্থে বিরোধী দল, আর সরকার এখানে অনেকটা মাইন্ডকেট চিপায় পড়ে গেছে। তাকে জামাতের মতো একটা দুর্বল দলকে শক্তিশালী দল হিসেবে স্বীকার করতে হচ্ছে। এর ফলে রাজনীতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এটা এমন হয় যেমন ৮০ বছরের একটা বুড়ো মানুষ, তার সঙ্গে ১৭ বছরের একটা তরুণীর বিয়ে হলো, দেখবেন যে তরুণী অল্প কয়েকদিনের মধ্যে বুড়ি হয়ে যাচ্ছে, আর বুড়ার যৌবন বৃদ্ধি পাচ্ছে। রাজনীতিতে এখানে উল্টো। এখানে বিএনপির সঙ্গে, এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে যতই তর্ক বিতর্ক হবে, বিএনপির যে গ্রেড এটা নামতে থাকবে। এখন সালাউদ্দিন সাহেবের মতো মানুষ, তারেক রহমান সাহেবের মতো মানুষ, মির্জা ফখরুল সাহেবের মতো মানুষ যদি হাসনাত আবদুল্লার সঙ্গে বিতর্কে জড়িত হয়, নাহিদের সঙ্গে বিতর্কে জড়িত হয়, জামাতের যে কোনো একজন লোকের সাথে বিতর্কে জড়িত হয়, এক্ষেত্রে যারা বিতর্ক তৈরি করলো তাদের মর্যাদা বাড়বে, আর সরকারি পক্ষে যারা এটা নিয়ে ডিফেন্ড করবে তাদের মর্যাদা কমতে থাকবে। এর কারণটা হলো যে রাজনীতির যে শূন্যতাটা এই মুহূর্তে রয়েছে, সেই শূন্যতাটা কোনো অবস্থাতেই বর্তমান বিরোধী দল দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। বরং ডে বাই ডে জামাতের যে প্রবৃদ্ধি ছিল, সেই প্রবৃদ্ধি বিএনপি সরকার আমলে গত ৪ মাস ধরে এটি নিম্নগামী। সব ক্ষেত্রে মানুষ এখন জামাতকে ছেড়ে যাচ্ছে। জামাতের যে গুণগান ছিল, জামাতের যে ইতিবাচক দিক ছিল, সেটি বন্ধ হয়ে গেছে। এনসিপি সহ অন্যান্য যে সকল রাজনীতি বা সংগঠন জামাতের সাথে সম্পৃক্ত, তারা রীতিমতো অস্তিত্ব সংকটে পড়ে গেছে। আর অন্যদিকে বিএনপির সাথে যে সকল ছোট ছোট রাজনৈতিক দল যুক্ত হয়েছে, সেটা পার্থর দল, জুনায়েদ সাকির দল, অন্যান্য যারা যারা আছে, আগামীতে এ সকল দলের নাম আর নেতা এই দুজন একত্র হয়ে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে পারবেন না। এই শহরে তারা হাঁটতে পারবে না যদি কোনো কারণে গণেশ উল্টে যায়। তাহলে বুঝতে পারেন যে রাজনীতিতে এখন যে ভ্যাকুয়াম রয়েছে, শূন্যতা রয়েছে, সেই শূন্যতাটা আরও কমবে।